সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো, তো তার জন্য সকালে উঠে ঘরদোর পরিষ্কার করে মুছে নিয়েছি। আর তোমাদের দাদাভাই বলল শরবত বানাতে, কারণ তোমাদের দাদাভাই কোচিনের যে পুজো হবে ওখানে সংকল্প হবে, তার জন্য ও তো খালি পেটে থাকতেই পারে না, তো তার জন্য শরবত বানাতে বলল। আর ও তো প্রতিদিন সকালে উঠেই মুড়িটা খায়, খালি পেটে থাকতেই পারে না, কারণ ওর অপারেশন হয়েছিল একটা, তো তারপর থেকে ও খালি পেটে একেবারেই থাকতে পারে না। সকালে উঠলেই ওকে কিন্তু কিছু একটা খেতে হবে। তো যেহেতু আজকে পুজো খাবে না, তো তার জন্য বললো একটু শরবত করো, আমি শরবত খাবো। তো ওকে আগে শরবতটা দিয়ে তারপর আমিও একটু শরবত খেয়ে নিলাম। আর ছেলের জন্য একটুখানি রাখলাম, যদিও এখন বেশি পছন্দ করে না শরবতটা, তবু একটু রেখেছি। আর তারপর তোমাদের দাদাভাই বললো যে পুজোর জন্য কিছু যে জিনিসপত্র লাগবে ওইগুলো একটু বের করে দিতে, তো তার জন্য একটু বের করে দিলাম এগুলো। তারপরই ছেলে উঠে পড়েছিল, তো ও বলল ব্রাশ করে করে ওই নতুন ঘরে যাবে যেখানে কোচিনের পুজো হচ্ছে, তো তার জন্য ওকে ওইখানে নিয়ে এলাম। আর শরবতটাও সঙ্গে নিয়ে এসেছিলাম, তার বাবা শরবতটা খাইয়ে দিল ব্রাশ করানোর পরে। আর এখানে দেখছি ছেলেরা নারিকেল ছাড়াচ্ছে। সকালে কিছু বাচ্চারা এসছে, কিছু জিনিসপত্র গোছানো বা কাজ বাকি ছিল সেইগুলো তারা করলো। আর তারপরেই আমি বাড়ি চলে এসেছিলাম, এসে পুজোটা সেরে নিচ্ছি। এখন বাড়িতে দু জায়গায় আজকে পুজোটা করছি। আর সকাল সকাল চান করে পুজোটা না করলে যেন মনে হয় অনেকটা কাজ বাকি আছে, তো পুজোটা প্রথমে সেরে দেওয়ার পরে মনে হয় যেন অনেকটা কাজ কমে এলো। তো যাই হোক, এখানে পুজোটা সেরে নেওয়ার পর আমি যে ঘরের মধ্যে ঠাকুর রেখেছি ওখানেও পুজোটা করলাম। আর এখানে পুজো করে দেওয়ার পরে আমি বটগাছেও জল দিতে গেছিলাম। তো প্রতিদিনই ওখানে জল দিতে যাই বেশিরভাগ সময়। তারপর তোমাদের দাদাভাই বললো সিদে বের করে দেওয়ার জন্য, পুজোতে লাগবে, তো তার জন্য আতপ চাল, সেদ্ধ চাল, 2 রকমের চালই বের করে দিয়েছি। আর কিছু সবজি বাচ্চাকে দিয়ে আনা হয়েছিল, তো সেইগুলো দিয়ে দিলাম। আর ওই বাচ্চাদের হাতে সিদেটা দিয়ে আমি বাড়ি চলে যাচ্ছি। আর এই যে বাড়িতে এসে কিছু কাপড় যে কেচেছিলাম সেগুলো রোদে দিয়ে দিচ্ছি। ছেলের তো প্রতিদিন কাপড় বেরোয়, তো তার জন্য প্রতিদিনের কাপড়টা আমি প্রতিদিনই কেচে দিলে সুবিধেও হয়। আর আজকে ছেলের হাতে খড়ি হবে, তো তার জন্য তাকে সকাল সকাল একটু চান করিয়ে বের করে দিচ্ছি। ও ওখানে গেলে তারপর আমি বেরিয়ে যাব। আর প্রতিদিনই চান করানোর সময় একটু নাজেহাল হয়ে যেতে হয়, ওর পেছনে দৌড়তে দৌড়তে আমার পাও ব্যথা হয়ে যায়। তো যাই হোক, তো জামা প্যান্ট পরিয়ে দেওয়ার পরে দেখলাম যে ভালো হয়ে দাঁড়ালো, আর একটু গলায় জড়িয়ে ধরলো। আর এইসব অনুভূতিগুলো একটা মাই বুঝতে পারে। তো যাই হোক, তারপর আমি বেরিয়ে যখন কোচিনে যাই তখন দেখলাম যে সবাই বেরিয়ে চলে এসছে ঘট উত্তোলনের জন্য। তো তার জন্য আমি মাঠ দিয়ে একটু চলে আসছি যেখানে ঘরটা উত্তোলন হবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের বাড়ির পেছনে কিন্তু পুরোটাই মাঠ, আর এগুলো বাদাম চাষ হয়েছে। আর এইখানেই কিন্তু আমি বটগাছে জল দিতেও আসি। তো যাই হোক, এখানে বাচ্চারা সব দাঁড়িয়ে আছে, আর এখানে ঘর উত্তোলনও হচ্ছে। আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের গ্রামের পুকুর, এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠা পুকুর। আর এখানেই প্রতি বছর নীল সরস্বতী পুজো হয়। নীল সরস্বতী পুজো বলতে কালী পুজো হয়। আর ওই পুজোতে অনুষ্ঠানও অনেক দিন ধরে হয় এবং বড় মহোৎসবও হয়। আর ওই বাচ্চারা, আমাদের যে বাড়ির যে কোচিনের বাচ্চারা, ওই বাচ্চারা কিন্তু এখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করে। আমার হাজব্যান্ডের যে কোচিন আছে, ওই যে বাচ্চাগুলো সবাই কিন্তু এখানে প্রোগ্রামে নাম দেয়। তো যাই হোক, চারিদিকটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর ওই যে দূরের বাড়িটা দেখতে পাচ্ছ, ওই বাড়িটা হচ্ছে আমাদের নতুন বাড়ি হচ্ছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে অনেক কিছু কথা শেয়ারও করে নিলাম, অনেক কিছু জিনিস দেখিয়েও দিলাম। আর এই পুকুরটা কিন্তু বেশ বড়। আর তোমাদের দাদাভাই যেহেতু কোচিংটা চালায়, তো তার জন্য এখানে সংকল্পও হচ্ছে ও। আর ঠাকুরমশাই পুজোটা করছেন, দিলে ঘরটা তুলবেন। আর আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই যখন মারা গেছিলেন তখন কিন্তু অন্য একজন স্যারও সংকল্প হয়েছিলেন। তো যাই হোক, ঘর উত্তোলন হয়ে গেছে, এখন বাড়ি চলে যাব আমরা সবাই মিলে। বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও বলছি, আমার এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি একটুকুও ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না। আর সাবস্ক্রাইব যদি না করে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে মাঠটা দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু সবুজে ভর্তি। একদিকে কিন্তু ধানের চাষ হচ্ছে, আর একদিকে বাদামের চাষ হচ্ছে। তো যাই হোক, কথা বলতে বলতে বাড়িতেও পৌঁছে গেলাম। আর বাচ্চারা কিন্তু বেশ ভালোভাবে সাজগোজ করে এসছে। আর সত্যি কথা বলতে কি, আমাদের সময়ও
সরস্বতী পুজো মানে একটা অন্যরকম অনুভূতি থাকতো। আগে থেকে কি পরবো না পরবো, কি সাজগোজ করব, সব কিছুই কিন্তু একটা আগে থেকে ডিসিশন নিয়ে নিতাম। কিন্তু এখন যেহেতু সংসারী হয়ে গেছি, তো তার জন্য কিন্তু নিজেদের প্রতি কোনো যত্নই নেই, বা নিজেদের কি ভালো মন্দ খেয়াল সেটা কিন্তু একেবারেই নেই। এখন কিন্তু বাচ্চা বা সংসারে কি হবে না হবে সেইগুলো নিয়েই কিন্তু আমাদের মাথা ব্যথাটা বেশি থাকে। তো তার জন্য আজকে যেহেতু ছেলে হাতে খড়ি দেবে, তো ছেলেকে নিয়েই একটু ব্যস্ত আছি, নিজের প্রতি কোনো যত্নই নেওয়া হচ্ছে না। তো সত্যি কথা বলতে কি, সংসার হয়ে গেলে একটা মেয়ের কিন্তু সেই সংসারে নিয়েই থাকে, নিজেদের ভালো মন্দ কিন্তু খেয়াল থাকে না। তো যাই হোক, ওদিকে ঠাকুরমশাই পুজো আরম্ভ করছেন, আর এদিকে কিছু ফলও কাটা হচ্ছে। এই ফলগুলো শুধুমাত্র বাচ্চাদেরকে দেওয়া হবে। আর ঠাকুরমশাই এখানে যে পুজো করছেন, এখানে কিন্তু আলাদাভাবে ফলটা কাটা হয়েছে শুধু ঠাকুরকে দেওয়ার জন্য। আর তোমাদের দাদাভাই সংকল্প হয়ে যাওয়ার পর আর এখানে সব বাচ্চারা বসে পড়েছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। আর আমি একটু বাড়িতে চলে গেছিলাম, কারণ ভাত বসাবো বলে। কারণ তোমাদের দাদাভাই আবার অফিস যাবে পুজো শেষ হলে। সত্যি কথা বলতে কি, যদি অন্য কারোর অধীনে কাজ করো, তখন কিন্তু নিজেদের ভালো মন্দটা খেয়ালই থাকে না। যেহেতু একটা জায়গায় কাজ করে, তো ওখানে কাজের চাপটা এতটা পরিমাণে বেড়েছে, তো তার জন্য ওকে কিন্তু প্রতিদিনই অফিস যেতে হচ্ছে, এবং অনেকটা রাত্রিও করেও বাড়ি ফিরছে। প্রায় রাত্রি 9টা 9:30 হয়ে যাচ্ছে বাড়ি ফিরতে। তো যাই হোক, কি করবে, আর কাজ থাকলে তো সেগুলো মেনে নিতে হবে। তো যাই হোক, এখানে সবাই মিলে পুষ্পাঞ্জলি দেওয়ার পরে এখানে প্রণাম করে নিচ্ছে। আর এই যে ছেলে প্রণাম করছে। ঠাকুরমশাই বললেন যেহেতু হাতে খড়ি দেবে, তো তার জন্য পঞ্চামৃতরা খেতে না। তো তার জন্য এখানে একটু দাঁড়িয়েছি, হাতে খড়ি হবে বলে। আর এই যে বাচ্চাদের দেওয়া হবে যে ফলমূলগুলো, ওইগুলো এখানে কেটে ভালো করে মাখানো হয়েছে। আর এই যে হাতে খড়ি দেওয়ার জন্য এখানে ঠাকুরমশাই বললেন বসার জন্য, আর বাড়ির যে কোনো একজনকে সঙ্গে বসতে, কারণ যেহেতু বাচ্চা মন্ত্র তো ওরা বলতে পারবে না, তো তার জন্য ঠাকুরমশাই বসতে বললেন বাড়ির লোককে। তো ঠাকুরমশাই এখানে চন্দন সবাইকে দিয়ে দিলেন, তারপর বললেন যে একে একে ফুল নিয়ে নাও। আর যেহেতু বাচ্চারা ফুল ধরতে পারবে না আর মন্ত্র সেভাবে বলতে পারবে না, তো তার জন্য বাড়ির লোক একজন যেন থাকে, তো তার জন্যই বললেন। আর এখানে বসে মন্ত্র বলে নিচ্ছি। মঙ্গল মঙ্গল বরেণ্য শুভং নারায়ণ নমস্কৃত্যং নম সর্ব কর্মাণি কারয়ে নম মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সাধব নিত্যং সর্ব কার্যেষু মাধব সুমুখ চৈক দন্তশ্চ কপিল গজকর্ণক লম্ব দরশ্চ বিকট গণাধিপ ধূমকেতু গণার্ধক্ষ ধারিচন্দ্র গজানন দ্বাদশে তানি নামানি যৎ পঠেৎ সিনয়াদ্যপি বিদ্যারম্ভে বিবাহে চ প্রভাসে দুর্গমে তথা। যাই হোক, মন্ত্র বলার পরে তারপর ঠাকুরমশাই বললেন ফুল আর বাচ্চার হাতে পয়সাটা দিয়ে দিতে, কারণ মূল্য হিসেবে হয় গামছা আর সিঁদে দিতে হয়। তো আমরা তো সেভাবে জানি না, তো তার জন্য ওই মূল্য হিসেবে দিয়ে দিলাম। আর এখন হাতে খড়ি হচ্ছে, আর ছেলে তো কোনো মতেই লিখতে চাইছে না। তো হাত ধরে কোনো রকমভাবে কষ্ট করে ঠাকুরমশাই লেখাচ্ছেন। আর ঠাকুরমশাই বলছেন যে বলতে বলতে, তো ও তো কোনো মতেই বলতে চাইছে না। তো যাই হোক, ও তো বলতে চাইছে না। তো তোমরা একটু আশীর্বাদ করো, ও যেন মানুষের মতো মানুষ হয়। যে পড়াশোনা যাই করুক না কেন, ও যেন মানুষের মতো মানুষ হয়, এটাই আমরা চাই। তো সবাই ওকে আশীর্বাদ করো। ওকে অনেকবার বলার সত্ত্বেও ও কোনো মতেই আটা বলতে চাইলই না। তো অনেকবারই ঠাকুরমশাই চেষ্টা করলেন বলানোর জন্য, তো কোনো মতেই বলতে চাইছে না। তো তার জন্য বললাম যে ওর বাবাকে একটু ডেকে দাও যদি বলে। আর তার বাবা আসার পর বলা তো দূরের কথা, ওখান থেকে উঠে পালিয়ে এলো। তো যাই হোক, কোনো মতেই আর কথা শুনলো না, উঠে পালিয়ে এলো। আর এখন চলে যাব, তোমাদের দাদাভাই যেহেতু ভাত খাবে আর আমরাও খাবো, তো তার জন্য রান্না করব। কিন্তু এখন প্রায় 1:30 মতো বাজে, খিদেও পেয়ে গেছে। তো তার জন্য ভাবলাম যে একটু প্রসাদ নিয়ে যাই। আর সব বাচ্চাদের এখানে প্রসাদ বেঁটে দেওয়া হয়েছে। আর ওখানে এখনও পুজো শেষ হয়নি, কারণ বাচ্চারা তো এতক্ষণ থাকতে পারবে না। তো তার জন্য ঠাকুরমশাই আলাদা ভোগ লাগিয়ে দিয়েছিলেন, দিয়ে বের করে দিয়েছিলেন।
আর ওখান থেকে এসে রান্নাটা বসিয়েছি। প্রথমে ভাত বসিয়ে এদিকে ডাল কুমড়ো সেদ্ধটাও বসিয়ে দিয়েছি, আর ভাতের ফুটটা চলে এসছে। তারপর কিছু সবজি কেটে নিয়েছিলাম, সেগুলো এখন রান্না করে নিচ্ছি। প্রথমে বেগুনটা কেটে লবণ হলুদ মাখিয়ে ভাজাটা বসিয়েছি। তার আগে কিন্তু জিরে আর শুকনো লঙ্কা একটু ভেজে নিয়েছি তেলে, কেননা আজকে একটু আলু মাখা করব। নিরামিষ হলে আলু মাখাটা খেতে ভালো লাগে। আর কয়েকটা বড়িও ভেজে নিচ্ছি। আর নিরামিষতে কিন্তু বেগুন আর বড়ি আলু মাখা এইগুলো কিন্তু বেশি খেতে ভালো লাগে। তো যাই হোক, এখন চচ্চড়িটা রান্না করে নিচ্ছি। 5 ফোড়ন সরিষা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে একটু আদা দিয়ে চচ্চড়িটা রান্না করছি। আর আমাদের শেষদির বাড়িতেও শাকটা প্রচুর হয়েছে, কিন্তু কোনোদিন রান্না করার সুযোগ হয়নি। আর আজকে যেহেতু তোমাদের দাদাভাইকে বলেছিলাম বাজার কিছু আনতে, বাজারটা সেরকম ছিল না, তো বাচ্চার হাতে কিছু সবজি আনতে পাঠিয়েছিল। তো বাচ্চা তো জানে না, তো তার জন্য শাকটাও নিয়ে চলে এসছে। তাই ভাবলাম চচ্চড়িটা বানিয়ে ফেলি, না হলে হয়তো শাকটা থেকে গেলে নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, চচ্চড়িটা হয়ে যাওয়ার পরে আমি ঘন্টটা ছুঁক দিয়ে দিলাম। সেই একই মশলা দিয়ে ছুঁক দিলাম, আর জিরে গুঁড়ো সরিষার গুঁড়ো একটু লাস্টে দিলাম সেন্টটা ভালো আসার জন্য, আর একটু মিষ্টিও দিয়েছি। তো যাই হোক, এখন তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নিলাম। যেহেতু উনানে ভাতটা বসিয়েছিলাম, তাড়াতাড়ি রান্নাটাও হয়ে গেছে। আর তারপর রান্না শেষ করে এখানে চলে এলাম টিউশন ঘরে, কারণ তোমাদের দাদা ভাই অফিস যাবে ও বলছিল। তো তার জন্য দেখতে এলাম যে পুজোটা শেষ হয়েছে কিনা। তো দেখলাম যে হোমও হয়ে গেছে, পুজো একেবারে কমপ্লিট। আর এই হচ্ছে আমাদের বাড়ির জামাই, তো স্কুলে গেছিলো, তো এক্ষুনি আমাদের বাড়িতে এলো, তো মিষ্টি নিয়ে এসছে ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য। তো যাই হোক, এই যে চারিদিকটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখন চলে যাব বাড়িতে। আর এই হচ্ছে আমার দাদার ছেলে। তো দাদার ছেলে সকালে এসেছিলো, দাদা ছেড়ে দিয়ে গেছে। আর তোমাদের দাদা ভাই বললো তাড়াতাড়ি করে ভাতটা বাড়ো, আমি অফিস যাব। এখন 2:30 মতো বাজে, তো ওকে তো অফিস যেতে হবে। তো তার জন্য প্রথমে ওকে ভাতটা বেড়ে দিয়ে আমি আলুটা মাখিয়েছিলাম। তারপর আমরা খেতে বসছিলাম, আমি, আমার দাদার ছেলে আর আমার ছেলে। আর আমার ছেলে তো কোনো মতেই ভাতই খেলো না, শুধু আলু মাখাটাই খাচ্ছে। বলছে শুধু আলু মাখাই আমি খাবো, আমি কিন্তু ভাত খাবো না। তো বদমাইশির ধরিবাজ একবারে বলতে পারো। আর আজকে নিরামিষ হয়েছিল ঠিকই, কিন্তু প্রত্যেকটা তরকারি এখন যেন খেতে দারুণ লাগছে, কারণ খিদেটাও বেশ পেয়েছে। আর এখন তো অনেকটা বেলাও হয়ে গেছে, তো তার জন্য খিদেটাও এমন পরিমাণে পেয়েছে যেন মনে হচ্ছে প্রত্যেকটা তরকারি ভালো হয়েছে। তো যাই হোক, এখন এখানে খেতে বসে গেছি। আর এই যে আমার ছেলে শুধু আলু মাখা খাচ্ছে, আর তোমাদের দাদাভাই অফিস যাবে বলে রেডি হচ্ছে। আর ছেলেকে বললাম যে অল্প করে একটুখানি ভাত খাও, ও বলছে আমি ভাত খাবো না, আমাকে শুধু আলু মাখা দাও। আর এই যে তোমাদের দাদাভাই অফিস চলে গেল। আর এই যে আমার ছেলের কাণ্ড দেখো, এই যে আমার শেষদি একটা বিড়াল নিয়ে এসছে একজনের বাড়ি থেকে। তো ওনার বাড়িতে বিড়াল বাচ্চা হয়েছিল, তো আমার শেষদিকে বলেছিল যে একটা নিয়ে যাও, তো ও নিয়ে এসছে। আর এই বিড়াল নিয়ে কিন্তু প্রতিদিনই বাড়িতে একটু অশান্তি হচ্ছে, কারণ ওই বিড়াল ছাড়া ও কিন্তু একেবারেই থাকবে না। তো যাই হোক, এটা হচ্ছে সন্ধ্যার সময়। তো তোমাদের দাদাভাই তো এখন অফিস থেকে আসেনি, তো তার জন্য একজন স্যার এসছেন, উনি আমাকে ডাকলেন যে সন্ধ্যা আরতি হবে। এখন সন্ধ্যা 7টা বাজে, তো ঠাকুর মশাই এসছেন, সন্ধ্যা আরতি হবে। আর কালকে যেহেতু বৃহস্পতিবার, তো তার জন্য ঘরটাও বিসর্জন হয়ে যাবে আজকে। আর এই যে প্রদীপের শিখাটা ঘুরিয়ে নেওয়ার পরে আমার ছেলে প্রদীপের শিখাটা একটু মাথায় হাত বুলিয়ে নিচ্ছে, আর এদিকে দৌড়ে পালিয়ে গেল। আর কিছু বাচ্চাও এসছে এখন। আর এই যে প্রায় পুজোর শেষের দিকে এখন, তো পুজো তো এখন শেষ হয়ে গেছে, অনেকটা রাত্রিও হলো। তো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি একটুকু ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।